Hi everyone, welcome to Basic Solve Study জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 1। এর আগে আমরা জিকে প্র্যাকটিসের অনেকগুলি ক্লাস করেছি। যদি সেগুলি না দেখে থাকো তাহলে সেগুলি দেখে নিতে পারো। এই ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। জিওগ্রাফি বা ভূগোল থেকে বেশ বাছাই করা প্রশ্ন, যে ধরনের প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, তাই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটি রয়েছে লাদাখে। তো এই হেমিস জাতীয় উদ্যানটি বিশ্বব্যাপী তার তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। স্নো লেপার্ড। নেক্সট প্রশ্ন, নামচা বারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? নামচা বারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? অ্যান্সার ব্রহ্মপুত্র নদী। এটি তিব্বতের মানস সরোবর ও কৈলাস পর্বতের মধ্যবর্তী চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামচাবোয়ার নিকট পাসিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদ ডিহং নামে ভারতে প্রবেশ করেছে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? তো এই অপশানগুলির মধ্যে অপশান বি সহ্যাদ্রি, এটি হিমালয়ের অংশ নয়। এই সহ্যাদ্রি হল পশ্চিমঘাট পর্বত, যেটি তাপ্তি উপত্যকা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে অগস্ত্যকুট্টুম, এবং বাকি যে শিবালিক, হিমাদ্রি, হিমাচল, এগুলি কিন্তু হিমালয়ের অংশ। নেক্সট, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? অর্থাৎ নিম্নের কোন দেশটির সাথে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সীমান্ত বণ্টন রয়েছে? তো এর অ্যান্সার অপশন এ বাংলাদেশ। আশা করি এর অ্যান্সার সকলেই জানতে। নেক্সট, উলার লেকটি বা হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন ডি জম্মু কাশ্মীরে অবস্থিত উলার লেক। এটি হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? তো এটি রয়েছে হরিয়ানাতে। সুলতানপুর পাখি অভয়ারণ্য এটি হরিয়ানাতে রয়েছে। নেক্সট, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি রয়েছে কেরালাতে আন্নামালাই পর্বত। এটির কিছু অংশ তামিলনাড়ুতেও রয়েছে, এবং এই আন্নামালাই পর্বত এটিকে হাতির পর্বতও বলা হয়। নেক্সট, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গাভদ্রা নদীটি বইছে? অ্যান্সার অপশন সি অন্ধ্রপ্রদেশ। তুঙ্গাভদ্রা নদীটি কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে। এটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের সীমান্ত বরাবর বয়ে গিয়ে কুর্নুল জেলার কাছে কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে। এই কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে এই তুঙ্গভদ্রা।
নেক্সট, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? অ্যান্সার অপশন বি, ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় এটি রয়েছে। নেক্সট, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হল আনাইমুদি। এটির উচ্চতা হচ্ছে 2695 মিটার। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার অপশন ডি, দামোদর। দামোদর নদীর তীরে দুর্গাপুর শহরটি রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো কোনটি? তো এর অ্যান্সার অপশন সি, পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা। নেক্সট, ভিলাই কোন রাজ্যে অবস্থিত? তো এটি রয়েছে ছত্তিশগড় রাজ্যে। এই ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাগুলির মধ্যে একটি, যেটি রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল, এবং এই ভিলাই শহরটি মিনি ইন্ডিয়া নামেও পরিচিত, কারণ এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে। নেক্সট, নৈনিতাল লেক বা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এটি রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। অ্যান্সার অপশন সি। এটি হচ্ছে প্রাকৃতিক স্বাদু পানির হ্রদ। নেক্সট, এগুলির মধ্যে কোনটি, এখানে একটু মিস্টেক আছে, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? তো এর অ্যান্সার অপশন ডি, মধুমালাই। এটি হচ্ছে একটি অভয়ারণ্য যেটি তামিলনাড়ুতে অবস্থিত, এবং জিম করবেট, গরুমারা, সুন্দরবন এগুলি হচ্ছে জাতীয় উদ্যান। এই জিম করবেট এটি রয়েছে উত্তরাখণ্ডে, এবং গরুমারা ও সুন্দরবন এই দুটি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। নেক্সট, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? তো এটি রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে। জজিলা লা পাস কোন পর্বত শ্রেণীতে দেখা যায়? জজিলা পাস কোন পর্বত শ্রেণীতে দেখা যায়? অ্যান্সার অপশন এ, জাস্কার পর্বত শ্রেণীতে। নেক্সট, পশ্চিম রাজস্থানের মাটিতে সর্বাধিক পরিমাণে কি রয়েছে? অ্যান্সার অপশন বি, ক্যালসিয়াম। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অ্যান্সার অপশন সি, পক প্রণালী। তো এই ছিল জিওগ্রাফি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। যদি এই এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য।